এই ক্লাস 10 এ পড়ে, এই জামার হাতা এই পর্যন্ত। ক্লাস 10 এ পড়ে মানে বালেগা না বালেগা। যে সূরা নূর নাযিল করেছেন আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত অসভ্যতা, অশ্লীলতা, অভদ্রতা, বেলেল্লাপনা, নগ্নতা দূর করে দেওয়ার জন্য। মানুষ সূরা নূরের আমল করবে। এই পুরুলিয়া গ্রামে আর কোনো নোংরা নেই। এই গ্রামের মানুষ পুরো ভদ্র, পুরো সভ্য। বিশ্বাস হচ্ছে না নাকি? হ্যাঁ না বলবেন তো? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হচ্ছে না? সূরা নূরে আছে। আপনার নিজের বাড়িতে এসেছেন, ঘরে ঢুকবেন, কি করবেন? আপনি অন্য কারোর বাড়িতে গেছেন, তাদের বাড়িতে যে প্রথম কি করবেন? হোক সে আপনার আত্মীয়ের বাড়ি, হোক সে আপনার মামার বাড়ি। মামার বাড়ি তো কি করবেন? ফার্স্ট টাইম আপনার করণীয় কি? সালাম দিতে হবে। পৃথিবীর কোন ধর্ম শেখায়নি, ইসলাম শিখিয়েছে। এক সাহাবী জিজ্ঞাসা বললেন, হুজুর আমার বাড়িতে শুধু আমার মা থাকে। কে থাকে? মা থাকে। কে থাকে? মা থাকে। তো আমাকেও কি আমার ঘরে গিয়ে সালাম দিতে হবে এবং অনুমতি দিতে হবে? নবীজি বললেন হবে। নবীজি বললেন ফাস্তাদিন আলাইহা, তোমার মায়ের কাছে ঘরে ঢুকবার আগে অনুমতি দাও। সাহাবী বললেন, হুজুর তিনি তো আমার মা। রাসূল বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি চাও তোমার মায়ের অনুমতি না দিয়ে ঘরের ভিতরে ঢুকে তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে? এটাও হতে পারে তোমার মা গোসল করে সবেমাত্র ঘরে ঢুকেছেন, জামা কাপড় পাল্টাচ্ছেন, তুমি ঘরে ঢুকে গেলে তোমার মায়ের তখন নগ্ন দেহটা দেখে তুমি লজ্জায় পড়বে, তোমার মাও লজ্জায় পড়বে। তুমি কি পছন্দ করো তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে? সাহাবী বললেন, না হুজুর। নবীজি বললেন ফাস্তাদিন আলাইহা, নবীজি বললেন তোমার মায়ের কাছ থেকে তুমি অনুমতি চাও। সুবহানাল্লাহ। আর একটু মন করে নাম ইসলাম, যেখানে ন্যূনতম নির্লজ্জতা, বেহায়াপনার কোনো জায়গা নেই। আপনি বলুন এই শিক্ষা কোন স্কুলে দেওয়া হয়? যে বাড়িতে তোমার মা যদি থাকে, তোমার মায়ের অনুমতি নিয়ে তারপরে ঘরে উঠবা। কোন স্কুল আছে, কোন কলেজ আছে, পৃথিবীর কোন ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে এই শিক্ষাটা দেওয়া হয়? আছে? আছে? নেই। আরে মাদ্রাসা মানে সেখানে তো কোরআন আছে। মাদ্রাসা মানে কি? হ্যাঁ, আমি তো ওইটাই বলেছি যে কোরআনকে বাদ দিয়ে কোন এডুকেশন সিস্টেম আছে যেখানে এগুলো পাওয়া যায়? বলুন আপনি। আমি যে আয়াত পড়ছিলাম শুরুতে, মনে আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন নবী तमाम দুনিয়ার ঈমানওয়ালা মানুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী বানায়। ও বাবাজিরা ভাইরা, চক্ষু কেন নিম্নগামী বানাবে? বলুন পৃথিবীর কোন ইউনিভার্সিটি আছে, কোন কলেজ আছে, কোন স্কুল আছে, কোন হাই স্কুল আছে, কোন বিদ্যাপীঠ, বিদ্যালয়, শিক্ষানিকেতন আছে যেখানে ছাত্রদেরকে শেখানো হয় রাস্তা দিয়ে চলবার সময় তোমরা চক্ষু নিম্নগামী করো? আছে? জোর করে বলেন না। এবারে বলুন, যদি এই হাদিসটার ব্যাখ্যা স্বরূপ, মানে এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ যদি রাসূল পাকের হাদিস টেনে আনা হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল আইনানি তাসদিয়ান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মানুষের চোখ জিনা করে। শুনছেন? সাহাবারা বললেন, হুজুর চোখ কেমনে জিনা করে? আল্লাহ পাকের রাসূল বললেন ফাজিনাহুমা নাযার, আল্লাহ পাকের রাসূল বললেন কুদৃষ্টি হলো চোখের জিনা। কিসের জিনা? হাজার বছর আগে আপনি ধরেই নিতে পারেন মসজিদে নববীতে বসে অথবা সাহাবীদের কোন মহলে বসে আল্লাহ পাকের রাসূল তার সাহাবীদেরকে এই শিক্ষা শেখাচ্ছেন। ও ভাইরা আমার, পৃথিবীর কোন মাস্টার আছে ছাত্রদের
মেয়েদেরকে শেখায় খবরদার নারীর দিকে কুদৃষ্টি দিও না, কুদৃষ্টি দিলে জিনার গুনাহ হয়। কোন স্কুল আছে? হ্যাঁ না জোর করে বলুন। উল্টো আপনার মেয়েকে কালকে বোরখা পরে স্কুলে পাঠিয়ে দেন, স্কুলের হেডমাস্টার হলে বলবে তুমি বোরখাটা পরে এসো। মানে বোরখা খুলে মেয়েরা এই ক্লাস 10 এ পড়ে, এই জামার হাতা এই পর্যন্ত। ক্লাস 10 এ পড়ে মানে বালেগা না নাবালেগা? কথা বলে সরকার গভর্নমেন্টের হিসাবে 18 বছরের আগে মেয়েরা বালেগা হয় না, অথচ যে দেশে সরকারের হিসাব হচ্ছে 18 বছরের আগে বালেগা হয় না, সে দেশের 11 বছরের মেয়েও গর্ভবতী। আমার কথা বুঝতে পেরেছেন? কত বছর বলছি? পুলিশ এসে 16 বছরের মেয়ের বিয়ে আটকায়, বিয়ে আটকে দেয়। 12 বছরের মেয়ে যখন পেটে বাচ্চা ধারণ করে, স্কুলে পড়তে পড়তে ক্লাস 6 এ পড়ে, কিসে কি হয়েছে? জি যে কারণেই হোক সে গর্ভবতী, বিয়ে তার হয়নি, তখন আর পুলিশের লজ্জা লাগে। এর নাম ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার আইন। 16 বছর বেঁধে দেবেন, পুলিশ আটকে দেবে না? হ্যাঁ না বলেন, দেবে না? খবর পেলে কি করবে? মেয়ে তুললে যাবে, বর এসে বসে রয়েছে, বর ফেরত দেবে, সব সত্য ঢুকিয়ে দেবে। আমি একটা বিয়ের মধ্যে পুলিশের সাথে অনেকক্ষণ কথা বলতে, অনেকক্ষণ। জি তাই বলছিলাম যে নিয়ম নীতি ইসলাম শেখায়। রাসূল বললেন জানো মানুষের চোখ জেনা করে? সাহাবারা কেন বললেন কেমনে? নবীজি বললেন কুদৃষ্টি, খারাপ দৃষ্টিতে নারীর দিকে দেখাটাই হলো চোখের জেনা। নাম জোর করে বলেন কিসের জেনা? এ কোন স্কুলে শেখায়? নবী বললেন জীবের জেনা। দেখে কিসে? নবীজি বলেন ফাজিনা, ফাজিনাহুল মান্তিক। নবীজি বললেন জীবের জেনা হলো কথা বলা। অকারণে অপ্রয়োজনে কোন নারীর সাথে কথা বলা জীবের জেনা। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ও সাহাবীরা মনে রাখো মানুষের কান দুটি জেনা করে। সাহাবীরা কেন বললেন কেমনে জেনা করে? আল্লাহ পাকের রাসূল বললেন ফাজিনাহুমা সিমা ওয়া ফি রিওয়ায়াতিন ফাজিনাহুমাল ইসতিমা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন কানের জেনা হলো শ্রবণ। কানের জেনা কি? আরে কথা বলতেছ না? কানের জেনা কি? শ্রবণ করা। কি করা? শ্রবণ করা। কিসের জেনা? কানে। ও নায়িকা গায়িকাদের গান শুনলে কিসের গুনাহ হবে? নবী ওইটা বলতেছেন কানের জেনা। কোনটা? রাত 1:30 বাজে ফোন করতেছে, হ্যালো, কেউ না শুনতে আস্তে আস্তে হ্যালো, কার কাছে কথা বলছে কে? জিত তো বলুন বলুন, কথা বলছে কে? জীব। শুনছে কে? হ্যাঁ, জীবেরও জেনা, কানেরও। কে শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? আল্লাহ পাকের রাসূল আমার বললেন ওয়ালিয়াদানা তাজনিয়াত। রাসূল বললেন মানুষের হাত দুটো জেনা করে। সাহাবারা কেন বললেন হুজুর হাত আবার কেমনে জেনা করে? রাসূলুল্লাহ বললেন ফাজিনাহুমাল বাতাস ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন কানের জেনা হলো কানে। আল্লাহ পাকের হাবিব বললেন কানের জেনা হলো শোনা, আর হাতের জেনা হলো স্পর্শ করা। কি করা? কি করা?
ওই যে বিয়ে পাস করা ছেলেরা লোকের একটা মেয়ে মোটরসাইকেলে তুলে বসে মোটরসাইকেলের পিছনে বসে দিয়েছে আর মেয়েটা এরকম করে ধরে আছে, শুধু ধরে আছে না আরো কিছু আমি বলতে পারো মাইকে পারবো। সে যেভাবে বসে আছে কোন ভদ্র পরিবারের স্বামী স্ত্রী যদি দেখে তারাই লজ্জা করে। মানুষের চোখের সামনে ওদের বাইকে বসার সিন যদি ওই হয়, মানুষের চোখের আড়ালে চলে গেলে কি বলবে? ইসলাম এইসব নির্লজ্জতা, এইসব বেহায়াপনা, এইসব অসভ্যতা ইসলাম আশ্রয় দেয়। হ্যাঁ হ্যাঁ, নবী কি শোনাচ্ছে দেখেন, নবীজি বললেন ওয়ালিয়াদান তাসনিয়ান জিনাহুমাল বাতাস, স্পর্শতা হাতের জানা। আল্লাহ পাকের নবী বললেন ওয়ালিদান তাসনিয়ান, আল্লাহ পাকের রাসূল বললেন মানুষের পা দুটিও জিনা করে। সাহাবারা কেন বললেন হুজুর মানুষের পা আর কেমনে জিনা করে? আল্লাহ পাকের নবী বললেন فقال النبي صلى الله عليه وسلم زينهما الخطى أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন কোন অবৈধ নারীকে পাওয়ার জন্য, অবৈধ নারীকে পাওয়ার জন্য পা দুটো দিয়ে তার দিকে হেঁটে হেঁটে যাওয়া, এটাই হলো পায়ের জিনা। কিসের জিনা? ও মোটরসাইকেলে গেল, পা না থাকলে মোটরসাইকেল চালাতে পারবে না। হ্যাঁ আমাদের নিয়ে যায় কে? পা তো। নবী বলতেছেন এটা কিসের জিনা? পায়ের জিনা, পায়ের জিনা। কিন্তু মুসলমান বলে রাখুন এই জিনাটা শুরু হয় চোখ দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, এজন্য আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আন্নাহু সামুম মিন সিহামি ইবলিস ও কামা ক্বালা আলাইহি সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়েছেন মানে চোখের দৃষ্টি হলো ইবলিসের তীর সমূহের, ইবলিসের বিষাক্ত তীর সমূহের একটা তীর। চোখের দৃষ্টি, চোখে জোর করে বলেন। হ্যাঁ, জেনার গাড়ি স্টার্ট হয় চোখ দিয়ে। জেনার গাড়ির স্টার্টিং পয়েন্ট। আরে বাবা ভালো লাগতে গেলে আগে দেখতে হবে তো। হ্যাঁ না বলে না, ভালোবাসা কি কে শুরু হয়? কি কে শুরু হয়? প্রথম দেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? দেখা দেখা দেখা। হাজরিন মজলিস মনে রাখুন, অসম্মান করব না, ওটাই তো আল্লাহর কোরআন জানিয়েছে। এবার কোরআনের কথা মনে করুন, 18 পারা সূরা নূর, মহান আল্লাহ জানিয়েছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন হে আমার রাসূল কুল লিল মুমিনিনা, আপনি দুনিয়ার ঈমানওয়ালা পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, চক্ষু দুটোকে যেন নিম্নগামী করে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ নির্দেশ দিলেন ঈমানদারদের তার নবীর মাধ্যমে দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল তাদের দৃষ্টিকে যেন অবনত করে। এটাই আল্লাহর বিধান। আর মহান আল্লাহ এই দৃষ্টি অবনত করার বিধান দেওয়ার পরেই বলেছেন ওয়াহফাযু ফুরুজাহুম। মহান আল্লাহ বললেন এরপরে যেন তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ও ভাইরা আমার, এই দুই কথা পাশাপাশি রেখে বুঝলে ফল এটাই দাঁড়ায় পৃথিবীতে লজ্জাস্থান হেফাজত করতে পারে তারা, চক্ষু হেফাজত করতে পারে যারা, চোখ যারা হেফাজত করতে পারে না, লজ্জাস্থানকেও তারা হেফাজত করতে পারে না। মানে জেনার গাড়ি চলতে শুরু করে চোখ থেকে, আর মানে জেনার ফার্স্ট স্টপেজ হলো চোখ, আর লাস্ট স্টপেজ হলো লজ্জাঙ্গ। ও ভাইরা আমার, বিস্তার ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ আমার নেই, যে কারণে মহান আল্লাহ বললেন নবী আপনি আগে ওদেরকে চোখ হেফাজত করতে বলুন, আর তারপরে বলুন লজ্জার স্থান হেফাজত করতে। ওরা যদি চোখ হেফাজত করতে পারে তাহলে জিভে জেনায় জড়াবে না, চোখ দিয়ে না দেখলে কথা বলতে সাহস
আরে দেখিনি তা কথা কেমনে বলবে? আর কথা না বললে সে ফিডব্যাক দেবে না, সে ফিডব্যাক না দিলে কান শুনবে না। হ্যাঁ না বলবেন তো? কান আমি উদাহরণ দিলে বুঝতে পারতেন, তা আমার আজকে উদাহরণ দেওয়ার মতো কন্ডিশন নেই। জি, যেটা বোঝাচ্ছিলাম, কান শুনবে না, তাহলে কানের জানা থেকেও কান মুক্ত থাকবে। জি, কান যদি না শোনে, জিভ যদি কথা না বলে, চোখ যদি না দেখে, তাহলে পায়ে হেঁটে কোনো নারীকে পাওয়ার জন্য আর যাওয়ার প্রশ্নই ওঠে না। আর যাওয়ার প্রশ্ন যদি না ওঠে, তাহলে স্পর্শের প্রশ্ন ওঠে না। এরপরে নবী বলেন কালবের জেনা আছে। কালবের জেনা হলো শাহওয়াত বা চাহিদা। আর এক হাদিসে এসেছে ঠোঁটের জেনা আছে। ঠোঁটের জেনা চুম্বন, অবৈধ চুম্বন। এটা কিসের জেনা? এসব জেনা তো আজকে কোন মাস্টারে শেখাবে না। এসব শিখিয়েছেন যে মাস্টার, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মত ভদ্র হোক, উম্মত সভ্য হোক, উম্মত মানুষ হোক। আর একটু মন খুলে বলুন। জি, তো আপনার যে কারণে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কোরআন পড়ুন, কোরআনকে মান্যতা